নিজের গর্ভজাত সন্তানের মুখে মা ডাক শুনতে না পারার কষ্ট যে কতটা মর্মান্তিক তা শুধু একজন মাই জানেন। অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাবা। 13টায় বোবা হয়ে গেছে, তা মা বাবার ডাক আজ পর্যন্ত তাদের কানে পৌঁছায়নি। একই পরিবারের 12 জন বাক প্রতিবন্ধীকে নিয়ে যেন রহস্যের শেষ নেই। 1.5 যুগ আগে এই পরিবারে 6 জন বাক প্রতিবন্ধী থাকলেও এখন তা দ্বিগুণ হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে অভিভাবক ও প্রতিবেশীদের। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। তাদের সবাই বাক প্রতিবন্ধী হলেও কয়েকজনের রয়েছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাও। 3 ছেলে মেয়ে। আমার বিয়ে হওয়ার পর আমার একে একে 3টা মেয়ে, ছেলে মেয়ে 3 জনা। এই 3 জনাই কথা বলতে পারে না। আমি সবাই ছেলে মেয়েরা কথা কয়, আমি তো কথা পারি না, শুনতে পারি না, কিছু পারি না। আমি যে কিভাবে সংসার করি এই ভগবান ছাড়া আর কেউ জানে না। দুবেলা দুমুঠো ভাতের জোগাড়ে রীতিমতো হিমশিম দশা পরিবারটির। তাদেরকে কেউ কাজে নিতে চায় না বলেও জানিয়েছেন স্থানীয়দের অনেকেই। কারণ হিসেবে বলা হচ্ছে তারা কথাও বলতে পারেন না, আবার নির্দেশনাও বুঝতে পারেন না। একবেলা খাওয়া পেলে 3 বেলা কাটে অনাহারে। তারা নিজে কর্মক্ষেত্র কিছু করতে পারে না, তার সরকারিভাবে কিছু অনুদান পাওয়া তার কাছে সুবিধা। এই বাপ মা নিজের ভাই বোনও কেউ চিনে পারে না, ডাকা পারে না, এই ধরনের এক আর কি। তারা কোনো অনুদান পায় না ঠিক মতন, যা পায় টুকিটাকি আনা সরকারি এক পায় এই মাত্র। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত বগরা গ্রামের অধিকাংশ মানুষ সনাতন ধর্মাবলম্বী, কিন্তু গ্রামের প্রায় সকলেরই টানাপোড়েনের সংসার। প্রতিবেশীরা সহযোগিতা করতে চাইলেও হেরে যায় দারিদ্রতার কাছে। যেমন ওদের চলার মতন তেমন কোনো কিছু নাই, যা কিছু মনে করেন যে গ্রামের লোকজন আছে এটা নিয়েই আর কি চলাফেরা করে। সরকারি অনুদান একটু পালে খুব ভালো হয় আর কি। 2018-19 অর্থ বছরে প্রতিবন্ধীদের মাসিক ভাতা 300 টাকা থেকে 700 টাকায় উন্নীত করা হলেও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধিতে একজন কর্ম অক্ষম মানুষের পক্ষে এই টাকায় জীবন ধারণ করা অসম্ভব বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা। এই মুহূর্তে অসহায় পরিবারটিতে মাত্র 3 জন সরকারি ভাতা পাচ্ছেন। একই পরিবারে যেহেতু 12 জন প্রতিবন্ধী, এর মধ্যে কেউ কেউ বিকল আছে, মানে নিজে পায়ে হাঁটেও চলতে পারে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখজনক ব্যাপার যে আমাদের প্রতিবেশী তবুও একটু কেউ একে অপরের সাহায্য সহানুভূতি নিয়ে তারা টিকে আছে, বেঁচে আছে বলা যায় এইরকম। তো এটাই অত্যন্ত দুঃখজনক বিষয় যে সরকার থেকে কোনো যদি সহযোগিতা করে, তাদের হেল্প করে। প্রতিবন্ধী হিসাবে বিকলও আছে অনেক, এদের মধ্যেই এই যে মা বাবা ভাই বোন সকলেই বাবা প্রতিবন্ধী। এরকম আমার মনে হয় সারা দেশে আর কোথাও আমি জানি না, আমার জানা মতে নাই কোথাও। অনিল চন্দ্র সরকারের পরিবারে 12 জন প্রতিবন্ধীর মানবতর জীবনযাপনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি 5 নং বিনাইল উপজেলার চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা। তিনি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই পরিবারটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং এদের মধ্যে 3 জন প্রতিবন্ধী ভাতা পায় এবং পর্যায়ক্রমে সকলেই পাবে। তারপরে তাদের মধ্যে 2-3 জন কর্মক্ষম আছে, তারা টুকটাক কৃষি কাজকাম করে, নিজের জমিতে করে, ওর বাসায় করে। তারা মোটামুটি ভালো আছে এবং আমাদের পরিষদের পক্ষ থেকে খোঁজখবর রাখা হয় তারা কখন কীরকম আছে, এবং পর্যায়ক্রমে আমরা তাদের সবাইকে ভাতাভোগীর আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের ধরনের চিন্তাভাবনা আছে এবং টিওনো মহোদয়কেও এই বিষয়টা অবগত করা আছে যেন তাদেরকে সরকারি অনুদান থেকে তাদের জন্য স্বাবলম্বী করা যায়, এই মর্মে কিছু পরামর্শ টিওনো স্যার দিয়েছেন। যেহেতু দেশের অবস্থা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বরাদ্দ আছে, বরাদ্দ শুরু হলে সেখান থেকে কী কী সুবিধা তাদেরকে দেওয়া যায় ইনশাল্লাহ টিওনো মহোদয় সহ আমি চেয়ারম্যান, আমি মাধ্যম দেওয়ার এখতিয়ার রাখে আমার টিওনো মহোদয়। উনি আমাকে আশ্বাসও করেছেন যে ওনাদেরকে কীভাবে আরও স্বাবলম্বী করা যায় এবং তারা উন্নত জীবনযাপন করতে পারে সেই মর্মে চিন্তাভাবনা আমার এবং টিওনো মহোদয়ের আছে।